Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। তুমি কোথায়, কি করছো? আসলে আজকে আমার একটা শুটিং আছে। ও শোনো, আজ সন্ধ্যেবেলা তোমাকে একটা কাজ করতে হবে। নিউ আলিপুর থেকে একজনকে কিডন্যাপ করতে হবে। হ্যাঁ স্যার, হয়ে যাবে। নিউ আলিপুরের ত্রিকোণ পার্কের সামনে থেকে একটা গাড়ি নম্বর WB1354, যে ড্রাইভার আছে সে আমাদের কমরেড। শোনো, ওকে মারধর করবে না। ওকে স্যার। তোমার ওই গাড়ি, তোমাদের গাড়ি কিছু দূর এগিয়ে নিয়েছে। আমাদের সাদা অ্যাম্বাসেডারে ওনাকে অজ্ঞান করে তুলে দেবে। কলেজের একজন ছেলে ওনাকে আমাদের স্পটে নিয়ে আসবে। শোনো, ও যেন একবারও বুঝতে না পারে কে বা কারা তাকে কিডন্যাপ করেছে। ওকে বলবে এটা একটা ছবির শুটিং হচ্ছে। ওকে। বাড়ি চ। ভাই একদম কথা বলবে না। তোমরা কে ভাই? একদম চুপ। তোমরা এই সময় কে ভাই? তোমরা কে ভাই? স্বাধীনতা সংগ্রামী। তোমাদের তো ঠিক চিনতে পারলাম না। বললাম তো স্বাধীনতা সংগ্রামী আমরা। কি ব্যাপার, তোমরা হঠাৎ এইভাবে আমার গাড়িতে উঠে পড়লে? এখন একদম চুপ থাকুন, আস্তে আস্তে সব বুঝতে পারবেন। তার মানে ঠিক বুঝতে পারবেন পরে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? শহর থেকে জঙ্গলে। মানে জঙ্গল বোঝেন না? আপনি তো জঙ্গল ভালোবাসেন। তোমরা কারা? আস্তে আস্তে পরে সব বুঝতে পারবেন। কেন এখন বলতে অসুবিধাটা কি? আরে বাবা, বললাম তো আমরা স্বাধীনতা সংগ্রামী। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? গেলেই জানতে পারবেন। কি বলছেন কি? গেলেই জানতে পারবো মানে? আমরা স্বাধীনতা সংগ্রামী, স্বাধীনতা চাই। কিন্তু আমি কি করে তোমাদের স্বাধীনতা দেবো ভাই? আমাকে তোমাদের কি প্রয়োজন? দেবেন না, আমাদের লড়াইয়ে অংশগ্রহণ করবেন। আমি তোমাদের হেল্প করতে পারবো না। আমি একজন বিজনেসম্যান, আমি বিজনেস চালাই। আপনাদের মতো মানুষেরা স্বাধীনতা সংগ্রামী মানে বোঝেন না, স্বাধীনতা বোঝেন না, স্বাধীনতার মানে বুঝতেও দেন না। এখন একদম চুপ করে বসুন, কথা বলবেন না, আর আমাদের একদম কথা বলাবেন না।
সখারে রুহিতে মন নারে সে ডাকে আমারে সে ডাকে আমারে বিনাশে সখারে রুহিতে মন নারে সে ডাকে প্রভাতে যারে দেখিবে বলি দ্বার খোলে কুসুম কলি প্রভাতে যারে দেখিবে বলি দ্বার খোলে কুসুম কলি কুঞ্জে পুকারে ওলি কুঞ্জে পুকারে ওলি যাহারে বারে বারে সে ডাকে আমারে সে ডাকে। কে তুমি? স্বাধীনতা সংগ্রামী। মানে? রাস্তায় আপনার কোনো কষ্ট হয়নি তো? না, তা অবশ্য হয়নি। তবে এইভাবে কাউকে জোর করে ধরে আনা কিন্তু বেআইনি এবং অনৈতিক। অনৈতিক? বেআইনি? এসব আপনি বোঝেন? মানে? আপনাদের জীবনটা তো বেআইনি আর অনৈতিক কাজে ভর্তি। আমার জীবনটা কিরকম আপনি জানেন? কিছুটা দেখেছি, কিছুটা শুনেছি। কে তুমি? আমি টুবলু, এখন বাতাস। সেই ছোট্ট টুবলু এখন বাতাস? যার মাথার দাম লাখ টাকা। কিন্তু কেন? সমাজ পরিবর্তনের শপথ নিয়েছি আমরা। সত্যিকারের সাম্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু আমি তো রাজনীতি করি না, ব্যবসা করে খাই। এসব কথা শুনে আমি কি করব? থাক এসব কথা। আপনি বলছিলেন না অনৈতিক, বেআইনি? মনে পড়ে আজ থেকে প্রায় 40 বছর আগে এই ডাল্টনগঞ্জে বেড়াতে এসেছিলেন? হ্যাঁ। একজন সৎ চৌকিদারকে কিছু টাকা ঘুষ দিয়ে সরকারি গেস্ট হাউস নিয়েছিলেন। কাজটা বেআইনি বা অনৈতিক তো? হ্যাঁ। একবার ভাবলেন না ঘুষ নেওয়ার দায়ে চৌকিদারের চাকরি যেতে পারে? আর চাকরি চলে গেলে মানুষটা অসুস্থ স্ত্রী সন্তান নিয়ে রাস্তায় বসবে। তখন আপনাদের বয়স কম হলেও নিজেদের চাকরি, ক্যারিয়ার বেশ বুঝতেন। অথচ অন্যের ব্যাপারে এত উদাসীন। মায়ের টিভি হয়েছিল, বাবার টাকার দরকার ছিল, তাই বাবা আমতা আমতা করে টাকা নিয়ে নেয়। মায়ের তখন খুব শরীর খারাপ। বাবা রোজ ওষুধ আনতে কলকাতায় যেতেন। আমাদের রান্না হতো না, তবুও বাবা আপনাদের জন্য রান্না করে দিতেন। আমরা খিদেই কাঁদতাম। একবার খোঁজ পর্যন্ত নেননি বাচ্চাগুলো কাঁদে কেন? ত্রিপাঠী দাদুর কথায় বাবার চাকরিটা বেঁচে যায়। হ্যাঁ, আমি ব্যাপারটা অনুভব করেছিলাম। পিসিমণিকে বলেছিলেন চৌকিদার কাকু চাকরিটা যেন না যায়। দাদু যেন কনজারভেটর কাকুকে একটু বলে দেয়, তাই তো? মানে একসাথে দুটো বেআইনি ও অনৈতিক কাজ। 1, সরকারি কর্মচারীকে ঘুষ দেওয়া। 2, অন্যায় করলে সাজা হবে, তাকে সেই সাজা থেকে মুক্ত করা। আরও আছে, আরও। লখাকে মনে পড়ে? হ্যাঁ। আমার বাবা, আমরা খুব গরিব। বাবা রোজ কাজ পেত না। আপনারা যখন ডাল্টনগঞ্জ বেড়াতে আসেন, বাবা আপনাদের হাট বাজার করে দিয়ে কিছু টাকা পেত। কিন্তু বাবা চোর নয়। হরিকাকার মানিব্যাগ বাবা চুরি করেনি। কিন্তু আপনার বন্ধু বাবাকে চোর অপবাদ দিয়ে। হ্যাঁ, খুব অন্যায় করেছিল। হরিকাকুর মানিব্যাগটা কিন্তু আমাদের ব্যাডমিন্টন কোর্টেই পড়েছিল, তাই তো? হ্যাঁ, কিন্তু আমি তো হরিকাকুকে বকাবকি করেছিলেন। হ্যাঁ। আচ্ছা, হরিকাকুর উচিত ছিল না লকা কাকুর কাছে ভুল স্বীকার করা? ছিল। অথচ এই হরিকাকুই কিছু টাকা দিয়ে আর কলকাতায় নিয়ে যাওয়ার মিথ্যে গল্প বলে একটা মেয়ের শরীর ও মন দুই চুরি করে। আসল চোর লকা কাকু না হরি কাকু?
আমি জানতাম না। আমার নাম তুলি, মায়ের নাম দুলি। দুলি? আমার জন্মের 4 বছর আগে আমার বাবা মারা যায় সাপের কামড়ে। আপনার বন্ধু হরিবাবু ওকে এই পৃথিবীতে নিয়ে আসে। তুলির জন্মের পর দুলি পিসি মারা যায়। তারপর ও এই জঙ্গলে জন্তু জানোয়ারদের সাথে বড় হয়। দাদার জন্য এখনো বেঁচে আছি, তাই এখন নিজে বাঁচতে চাই, আর বাঁচাতে চাই এই জঙ্গলের গরিব মানুষগুলোকে। কিন্তু তোমাদের এই পথে আসার জন্য কি এটাই কারণ? না, এটা কোনো কারণ নয়। কিন্তু মানুষ তো যন্ত্রণা থেকেই কবিতা লেখে, ছবি আঁকে, নাটক লেখে, গল্প লেখে, সিনেমা বানায়। কেউ কেউ আবার সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখে, যেমন আমরা দেখেছি। আসলে আপনাদের মতো ভদ্রলোকেদের হাত ধরে কোনো দেশে কোনো কালে সমাজ পরিবর্তন আসেনি, আসতে পারে না। কিন্তু সমাজের বাইরে থেকে কি সমাজ পরিবর্তন করা যায়? সমাজ বলতে আপনি কি বোঝেন? সমাজ মানে ওই বে আর কি। বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, মল, বার, এইসব তো। সেই সমাজের মানুষ এখন বুঝে না বুঝে নানান নেশায় মেতে আছে, আসলে মাতিয়ে রাখা হচ্ছে, যেমন টাকা, মদ, মেয়ে। কিন্তু আমাদের বিশ্বাস একদিন মানুষের নেশা কেটে যাবে, মানুষ সংগ্রাম করবে, সেদিন আর বেশি দেরি নেই। কিন্তু এইসব খুন, জখম, নাশকতা, এগুলোর কি মানে? আপনি যেটা কাগজে পড়েন বা টিভিতে দেখেন, সেটা আপনাকে একটা শ্রেণীর মানুষ আপনাকে দেখায়, তাদের স্বার্থ রক্ষা করে, সব সময় ঠিক বলে না বা দেখায় না। আপনাকে কাল যখন আমরা কিডন্যাপ করি তখন আপনি পার্ক স্ট্রিটের বার থেকে ড্রিঙ্ক করে বেরোচ্ছিলেন, তাই তো? হ্যাঁ। গতকাল রাত্রে এই জায়গা থেকে বিখ্যাত প্রযোজক এবং শিল্পপতি অসীম চ্যাটার্জিকে কিডন্যাপ করা হয়েছে। কে বা কারা এই কিডন্যাপ করেছে এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ খোঁজ খবর চালাচ্ছে, আমরাও আমাদের খোঁজ খবর দিতে থাকবো। ক্যামেরা সুব্রতর সাথে আমি রিক্তা। আর আজ কাগজে লিখেছে আপনি অফিস থেকে মিটিং সেরে বেরোচ্ছিলেন। আপনাকে কিভাবে গার্ড করলো দেখলেন? কাগজে বা টিভিতে তাহলে মিথ্যে কথা বলে না, তবে কখনো কখনো আমাদের এরকম ঘটনা ঘটাতে হয়, সে আপনি বুঝবেন না। তবে একটা কথা বলি, আমাদের দলের বিরুদ্ধে যেসব খুন বা নাশকতা বলা হয়, ঠিক এই রকম ঘটনাকেই অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রে বলা হয় রাজনৈতিক খুন বা রাজনৈতিক সংঘর্ষ। মধ্যবিত্ত পরিবারে জন্ম আমার, অর্থের অভাব কোনোদিনও পাইনি। দাদুর কাছে কিছু টাকা কড়ি ছিল, মায়ের কাছে শুনেছি বাবা লন্ডনে চাকরি করতেন। সেখানে একটা বাজে ব্যাপারে জড়িয়ে আত্মহত্যা করেন। মা অল্প বয়সী স্বামী হারা হন। আপনার বন্ধু সঞ্জয় কাকু মাকে মনে মনে ভালোবাসতেন, কিন্তু সেখানেও আঘাত। আপনাদের মতো ভদ্রলোকেরা প্রেম করতে পারেন কিন্তু বিধবাকে বিয়ে করতে পারেন না। তখন সমাজ, সংস্কার এইসব ভাবেন। আমার পিসি সব দিক থেকে আপনার উপযুক্ত ছিল বলে তাকে বিয়ে করেন। আমার মায়ের এই অসম্পূর্ণতা আমি কোনোদিন পূরণ করতে পারবো না, তাই আপনাদের বিয়ের পর মায়ের একটা ব্যবস্থা করে আমি যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যাই। তাহলে তুই আমাদের সম্পর্কটা ভেঙে দিবি? মানেটা খুব পরিষ্কার, মানে আমায় ভালোবাসিস না, বিয়ে করবি না আমাকে। আমি তোকে ভালোবাসি না এটা নয়, আমি তোকে ভালোবাসি।
সেটা অবশ্য বিয়ে না করলে সমাজের চোখে প্রমাণ হয় না যে আমি তোকে ভালোবাসি, কিন্তু আমি বিয়ে করে বোঝাতে চাই না যে আমি তোকে ভালোবাসি। কিন্তু বিয়েটা না হলে তো সারা জীবন থাকতে পারবো না আমরা একসাথে। আর তাছাড়া বাড়ি থেকেও চাপ দিচ্ছে। কি বলছে, বিয়ে করতে? হ্যাঁ। আমাকে না, তবে দাদার বন্ধুকে। একদিন সিনেমা দেখতে গিয়েছিলাম, ব্যাস। প্রেমে পড়ে গেছে? হ্যাঁ, এফবিতে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠিয়েছে, দেখাও করতে চেয়েছে। তাহলে দেখা কর। সে নয় করলাম, কিন্তু তুই কি বলছিস? দেখ, আমার পক্ষে তো বিয়ে করা সম্ভব নয়, কারণ আমি তো গ্রামে ফিরে যাচ্ছি। মানে? সেই জঙ্গলে তোর মায়ের কি হবে? তার একটা ব্যবস্থা আমি করেছি। কিন্তু তোকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে। আর আমার কষ্ট হবে না? আমি কি করে বলবো? হবে। আমাদের কষ্টের থেকে ওই গরিব মানুষগুলোর কষ্ট অনেক বেশি। কিন্তু তুই যে পথে যাচ্ছিস তাতে জীবনহানির ভয় আছে। তা তো আছেই। জীবন না দিয়ে কি আর স্বাধীনতা পাওয়া যায়? কিন্তু তোর কি মনে হয় তোরা সফল হবি? জানি না। লড়াই তো করতেই হবে। লড়াই ছাড়া তো আর মানুষের মুক্তি নেই। কিন্তু তোর কিছু হলে তোর মায়ের কি হবে? কেন? তুই দেখবি। আমি? হ্যাঁ। কিন্তু ভয় পেলি? ভয় না রে, আসলে না, তোকে দেখতে হবে না। জানি তোর বর আমার আর তোর সম্পর্কটা জেনে যাবে, তাই তো? আসলে বউয়ের প্রেমিকের কথা কেউ শুনতেও চায় না, জানতেও চায় না, তাই তো? বাজে কথা ছাড়। তুই কি সত্যি আমায় ছেড়ে চলে যাবি? ছেড়ে যাওয়া মানে তো মরে যাওয়া। বাজে কথা বলবি না। তাহলে আমি ছিলাম, আছি, থাকবো। বিয়ে করে একদিন বরকে নিয়ে চলে আয় আমাদের গ্রামে। দেখবি কত মানুষ। মানুষ? হ্যাঁ, মানুষ। মানে? মানে সত্যিকারের মানুষ, সরল মানুষ। লোভ নেই, ক্ষোভ নেই, শুধু দুবেলা দুমুঠো খেতে চাই আর পরার জন্য একটা কাপড়, ব্যাস। ওরাই তো সত্যিকারের মানুষ। আর আমরা? আর আমরা মানুষের মতো দেখতে। তা তুই ঠিকই বলেছিস। চল এবার যাওয়া যাক। গোছ গাছ আছে। মানে? মানে কাল আমি চলে যাচ্ছি সত্যিকারের মানুষের কাছে মানুষ হতে। আগামীকাল? হ্যাঁ। বিশ্বাস কর, খুব কষ্ট হচ্ছে। তোকে ছেড়ে থাকতে পারবো না। আমি তো আছি তোর কাছে। কি করে? তোর মনে। খুব না, খুব। চল, তুই কোথায় যাবি? বাড়ি। তাহলে তুই ওদিকে আর আমি এদিকে। চল, টাটা। টাটা।
ততদিনে দাদু মারা যায়। ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করতে পারিনি, চলে আসি এই জঙ্গলে। জঙ্গল আমার ঘর, জঙ্গল আমার মা, জঙ্গল আমার জীবন, জঙ্গল আমার ভালোবাসা। তোমার মা এখন কোথায়? বেঁচে আছেন, কিন্তু জিজ্ঞেস করবেন না কোথায় আছেন। আমি আমি কি এখন ডালটনগঞ্জে? আমাদের একটা মিটিং আছে, সেরে আসছি। তোমরা হ্যাঁ বড় দাদা। ওনার চোখটা খুলে গ্রামটা ঘুরিয়ে দেবে, কেমন? ঠিক আছে দাদা, চলুন। চলুন। মার্ক্সবাদে যে জনগণতান্ত্রিক বিপ্লবের কথা বলা হয়েছে বা সশস্ত্র বিপ্লবের কথা বলা হয়েছে, তার লক্ষ্যে আমাদের আস্তে আস্তে এগোতে হবে। তবে জাতীয় বর্গে, আন্তর্জাতিক স্তরে বামপন্থীদের ঐক্যে অনেক অভাব, যার ফলে গণতান্ত্রিক আন্দোলন বাধা পাচ্ছে। মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছে, বুঝতে পারছে না কে ওদের শ্রেণী শত্রু, কে ওদের শ্রেণী মিত্র। অপরদিকে সাম্রাজ্যবাদ শক্তি সমাজতান্ত্রিক শক্তি থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ। তবু আমরা মনে করি যে সমাজতন্ত্রের জয় হবেই, সাম্রাজ্যবাদ পরাজিত হবে। যে সমস্ত গরিব মধ্যবিত্ত মানুষ এখনো পর্যন্ত আমাদের লড়াইয়ে সামিল হয়নি, তাদেরকে আমাদের লড়াইয়ে সামিল করতে হবে। তাদের বোঝাতে হবে কে শত্রু কে মিত্র। এর জন্য বেশি বেশি করে সভা সমাবেশ করতে হবে, তাদের দেখাতে হবে আসল রাস্তা কোনটা। কিন্তু মুশকিল যে প্রশাসন আমাদের সমাজ বিরোধী বলে আখ্যা দিয়েছে, মানুষের মন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করছে। কি করে এই সভা সমাবেশ করব? কারেক্ট, তুমি ঠিকই বলেছ। শোনো, এই যে গরিব মধ্যবিত্ত মানুষ যারা অন্য কোনো রাজনৈতিক দলকে সমর্থন করছে, তারা কিন্তু আমাদের শত্রু নয়, একেবারে নয়। তাদের আমাদের লড়াইয়ে সামিল করতে হবে, ওদের বোঝাতে হবে। বোঝাতে হবে যে আমাদের লড়াইটা কিন্তু কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই হলো গরিব আর বড়লোকের মধ্যে, আমাদের লড়াই হলো শোষিত আর শোষকের মধ্যে। তাহলে কমরেডস, আজকের মতো আমাদের মিটিং শেষ। এনে রে
খেজুরি চানাচুরটা দিয়ে যা। হ্যাঁ যাই। এই তো, এটা নিয়ে এবার বিপ্লব করতে হবে। চালাও। বাতাস, তোমার শরীরের দিকে একটু নজর দাও। হ্যাঁ, আগে শরীর, তারপর বিপ্লব। শরীর ঠিক না থাকলে বিপ্লব শেষ। একটা কাজের কথা বলি। বলুন। কলকাতার সব কলেজে কলেজে আমাদের ছাত্র সংগঠন তৈরি করতে হবে, খুব খুব ভালো করে। হ্যাঁ, তার একটা ব্লুপ্রিন্ট আমি তৈরি করেছি। গুড, ভেরি গুড। কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম? হ্যাঁ। কিসের প্রবলেম? না মানে ওই অন্য যে বামপন্থী ছাত্র সংগঠনগুলি। বাতাস, ওদের কাছে যেতে হবে, গিয়ে ভালো করে বোঝাতে হবে ওদের আমাদের লড়াইয়ের কথা। আর আরেকটা কথা সবাই জেনে রাখো, হাতে লাল ঝান্ডা থাকলেই কিন্তু বামপন্থী হওয়া যায় না। হ্যাঁ, কিন্তু কে ঠিক আর কে ভুল সেটা ছাত্ররা বুঝবে কি করে? দেখো, কলেজ ছাত্রনীতি বলতে শুধু একটা কলেজ সোশ্যাল বা নবীনবরণ নয়, বর্তমানে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সব কিছু তাদের বোঝাতে হবে। তাদের বোঝাতে হবে যে পড়াশোনা শেষ করে তারা কি করবে, তারা কিভাবে জীবিকা নির্বাহ করবে, এগুলো তাদের সব বোঝাতে হবে। হ্যাঁ, কিন্তু ছাত্ররা তো আর এসব বুঝতে চায় না, হাওয়াতে চলে। তা ঠিক, তবে হাল ছাড়লে চলবে না, একদম লেগে থাকতে হবে। না না না, আমরা হাল ছাড়ছি না। আচ্ছা, তোমরা অসীম বাবুর ব্যাপারে কি ভেবেছো? হ্যাঁ, মানে অসীমবাবুকে আমরা ধরে নিয়ে এসেছি, তার একমাত্র কারণ হচ্ছে আমরা ওনাকে দিয়ে একটা ফিল্ম তৈরি করাতে চাই। ফিল্ম? হ্যাঁ হ্যাঁ, মানে ফিল্মটাকে আমরা মানুষদের কাছে পৌঁছাতে চাই, ফিল্মকে মানে মাস মিডিয়া হিসেবে ব্যবহার করতে চাই। ইন্টারেস্টিং। তা তোমাদের এই ফিল্মের গল্প, চিত্রনাট্য মানে স্ক্রিপ্ট সব রেডি আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমাদের এই ফিল্মের সাবজেক্টটা কি? আসলে সন্তোষজিকে পুলিশ গুলি করে মারে, এনকাউন্টার করে। এটা একটা সত্য চাপা দেওয়ার চালাকি প্রশাসনের। এটা শুধু আমাদের রাজ্যে নয়, সারা পৃথিবী জুড়ে এই ঘটনাটা ঘটছে। আমরা চাই যে এটার এগেনস্টে একটা প্রতিবাদ হোক। ও আই সি। তা এই ছবিটার ডিরেকশন কে দেবে? ওই আমার এক বন্ধু আছে, ও ভালো কাজ করছে। দেখুন, আপনার গল্পে কোনো মাল মশলা নেই। মানে কমার্শিয়াল কিছু নেই, নাচ গান মারামারি। তাই কমার্শিয়াল মানে এইসব? আরে এইসবই তো ব্যবসা দেয়। ব্যবসা মানে বাজার থেকে টাকা তোলার কথা বলছেন? হ্যাঁ। আপনি জানেন কোন বাংলা ছবি বাজার থেকে বেশি টাকা তুলেছে? ঠিক বলতে পারবো না, তবে ওই বেদের মেয়ে জ্যোৎস্না হবে হয়তো। না। তবে পথের পাঁচালী। আরে দাদা, ওটা সত্যজিৎ রায়ের ছবি। হ্যাঁ, তবে এই পথের পাঁচালীর পরে উনি সত্যজিৎ রায় হন। একসময় টাকার জন্যে ছবিটা বন্ধ হয়ে যায়, তারপর তৎকালীন মুখ্যমন্ত্রী বিধান রায়ের সহযোগিতায় PWD থেকে টাকা দেয়, তারপর ছবিটা কমপ্লিট হয়। কিন্তু একটু মারপিট, গান বাজনা এসব না থাকলে কি ছবি চলবে? গল্পের প্রয়োজনে এসব আসবে, এসবের জন্য ছবি করবেন না, লোকে মানতে পারবে না। ভালো ছবি করুন, ভালো গল্প নিয়ে ছবি করুন। মারপিট বা গান বাজনা বড় কথা নয়, বক্তব্যটাই বড় কথা। কমার্শিয়াল ছবি যদি বলেন নাচ গান মারপিট আছে, তবে চেষ্টা করুন না একটা শোলে করার মতন ছবি। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে দেখি, পরে আপনাকে ফোন করে জানাবো। আসলে কি জানেন, আমরা একটু মারপিট নাচ গান দিয়ে একটা ছবি করতে চাইছিলাম, কিন্তু আপনার গল্পে যে ধরনের বক্তব্য
এটা মানুষ কি হলে বসে দেখবে? বাড়িতে টিভিতে ঠিক আছে, কিন্তু হলে এই ধরনের ছবি আছে? ঠিক আছে, ঠিক আছে, ভেবে দেখি। দেখুন, আমি আপনাকে ফোন করে জানাবো। হ্যাঁ, ওকে, আসছি আজকে। হ্যাঁ, ওকে। তা এর আগেও ডিরেকশনে কাজ করেছে? না, মানে তেমন কিছু করেনি, কিন্তু ডকুমেন্টারি বা শর্ট ফিল্ম করেছে। আই সি। তুলি, সম্মেলন এবার তোকে গাইতে হবে। না, এবার তুই গাইবি। উত্তর 24 পরগনায় আমি সংগঠনের কাজ করতে পারছি না, না সদস্য সংগ্রহ, না অর্থ সংগ্রহ, আমি কিছুই করতে পারছি না। ভাবছি এবার আর আমি রাজ্য কমিটিতে থাকবো না। আমি তো বাঁকুড়া জেলার দায়িত্বে আছি, কিন্তু কিছুই করতে পারছি না। তুমি তো এক জায়গায় থাকতে পারছো না, সারা রাজ্য জুড়ে ঘুরে বেড়াচ্ছ। ঠিকই বলেছিস, তুমি তো রাজ্য জুড়ে কাজ করছো। এবার আমার পুরুলিয়া জেলাতেও তো ভালো কাজ করা যায়নি। পুলিশের জন্য? তাছাড়া সালারা পিছু ছাড়ে না। বীরভূমে আবার অন্য সমস্যা। কি? রাজনীতি। ওখানের মানুষরা দিশেহারা, কি করবে কি করবে না কিছুই বুঝে উঠতে পারছে না। একটা অস্থির অবস্থা। সমস্যা এখানেও কম নয়, সন্ধ্যা হলেই সব মদ নিয়ে বসে পড়ে। কি করবে? টাকা পয়সা নেই, কাজ নেই, শিক্ষা দীক্ষা নেই, কি করবে? কিন্তু মদের পয়সা আছে। আমরা যুব থেকে ঠিক করেছি একটা ফিল্ম করব। আমাদের কমরেডদের পুলিশ এনকাউন্টার করে মারছে, তার এগেনস্টে। বাহ, তাই? দারুণ আইডিয়া। আমার এক বন্ধু, ওর একটা শর্ট ফিল্মের কয়েকটা শট আমি দেখেছি। ভালো লেগেছে। কিন্তু টাকা কোথায় পাবে? একজন প্রডিউসার ডিস্ট্রিবিউটর ধরতে হবে। টুবলু, আমাদের গল্প নিয়ে সে কি করবে? তাই তো। এখানে সিনেমা মানে তো নাচ, গান আর সেক্স। তবে কিছু ভালো ফিল্মও হয়, একটা মেসেজ থাকে, কিন্তু সেটা খুবই কম। আমাদের গল্প নিয়ে সিনেমা করা মানে তো সমাজের একটা কাজ করা। তা ঠিক। সমাজের কথা কে ভাবে আর কাকে ভাবায়? সবাই তো রং মেখে আছে। হ্যাঁ, আমার একজন চেনা আছে, পুরো ব্যাপারটা তুলি আর আমি দেখছি, কি করে ওনাকে কনভিন্স করা যায়। আমার জেলায় কবে আসছো কমরেড টুবলুদা? যাব, বীরভূমে কটা কাজ আছে, সেরেই তোর জেলায় যাব। টুবলুদা, তোমার মাউতার গান তোমার কাছে আছে? হ্যাঁ, কেন বলতো? একটা গান শোনাও না।
Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। হ্যালো, তুমি কোথায়? একাডেমিতে নাটকের টিকিট কাটতে এসেছি। হ্যাঁ, এখন একাডেমির সামনেই আছি। তোমাকে নাটক দেখতে হবে না, নাটক দেখতে হবে না এখন। তোমাকে এখনই বীরভূম যেতে হবে একবার। বীরভূম? এক্ষুনি? কেন? গতরাতে অসীম চ্যাটার্জি, কলকাতার বিখ্যাত শিল্পপতি কিডন্যাপ হয়ে গেছে। বীরভূমের একটা সংগঠন তাকে কিডন্যাপ করেছে। আমাদের অসীমবাবু প্রডিউসার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছো। হ্যাঁ, কিন্তু আমি এখন যাব কি করে? তুমি ওখানেই থাকো, আমি গাড়ি পাঠাচ্ছি। কিন্তু আমাকে তো একটু ফ্রেশ হতে হবে। আমি একটু ফ্রেশ হইনি। ঠিক আছে, তাড়াতাড়ি তুমি বাড়ি থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে যাও। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। কমরেড, আমাদের সংগঠনে সবাই কিন্তু সমানভাবে রাজনৈতিক শিক্ষা পায়নি, কিন্তু তার মানে এই নয় যে পার্টির প্রতি আনুগত্য তাদের কিছু কম আছে। হ্যাঁ, কিন্তু কমরেড, শুধুমাত্র পার্টির আনুগত্য থাকলেই পার্টির সব কর্মসূচি তো ঠিক করা যায় না। রাজনৈতিক শিক্ষারও কিছু দরকার। জানি, সেই জন্যই আমরা রাজনৈতিক ক্লাসের ব্যবস্থা করেছি। আচ্ছা, গুড। আমরা সারা ভারতবর্ষে এই রকমের ক্লাস শুরু করব। আর এটা নিয়ে আমি পলিট ব্যুরোতে আলোচনাও করেছি। হ্যাঁ, মানে ওই রাজনৈতিক শিক্ষা যদি না থাকে তাহলে তো আমরা নতুন নতুন কমরেডদের আমরা পার্টিতে ধরেই রাখতে পারবো না। ঠিক। কিন্তু পার্টির কর্মসূচি ঠিক মতো পালন করতে গেলে আমাদের তো অনেক টাকার দরকার। সে তো লাগবেই। না, দেখছি এ ব্যাপারে কি করা যায়। আমি টাকার ব্যবস্থার চেষ্টা করব। কমরেড, আরেকটা কথা, গ্রামে শহরে মেয়েদের প্রতি অত্যাচার কিন্তু অসম্ভব বেড়ে গেছে। সমাজ বিরোধীরা তো রাজনৈতিক দলের কর্মী হয়ে গেছে, সমাজসেবক হয়ে গেছে, মানুষকে মানুষ বলে মনে করছে না, অর্থনৈতিক সামাজিক অত্যাচার করছে, মেয়েদের ওপর পাশবিক অত্যাচার করছে। না না, এভাবে চলতে দেওয়া যায় না। আমাদের একটা কিছু কিন্তু করতেই হবে, একটা কিছু করতেই হবে। কমরেড, আমার মাথায় একটা প্ল্যান এসছে। বলো। আমাদের সাধারণ মানুষকে সচেতন করতে হবে। আর তার পাশাপাশি মানে আমাদের একটা প্রতিরোধ বাহিনী বলে একটা গণসংগঠন তৈরি করতে হবে। ভালো আইডিয়া। এ বিষয়ে আমার লেখা একটা বই এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে। কি নাম? আমরা অবলা নই। শুধু দাদা বলে ডাকলেই হবে? দাদার শরীরের দিকে একটু নজর দাও। ও আমার কোনো কথাই শোনে না। টুবলু, কি ব্যাপার? এটা কিন্তু ঠিক নয়, ভেরি ব্যাড। ঠিক আছে ঠিক আছে, খেয়াল রাখবো। ইন্দ্রাণী। হ্যাঁ বলুন দাদা। তোমার ছেলের কি খবর? কোন ক্লাসে পড়ছে? ওই ফার্স্ট ইয়ার হলো। ও, আর তোমার বরের কি খবর? আছে বিন্দাস, সমাজের আর 5টা ভদ্রলোকের মতন। শোনো ইন্দ্রাণী, তুমি আমাদের সঙ্গে বেশি যোগাযোগ রেখো না। পুলিশ তোমার সন্ধান পেলে পার্টির খুব ক্ষতি হয়ে যাবে। জানি, তবে পুলিশের বউ তো, একটা অ্যাডভান্টেজ তো আছেই। আমাদের জীবনের কোনো মূল্য নেই সরকারের কাছে, তাই কথাগুলো বলছি। তোমার ছেলের কথা ভেবে। না, আমি আমার ছেলেকে সব সময় বলি, শুধু লেখাপড়া করলেই হবে না, মানুষের মতো মানুষ হতে হবে, মানুষের জন্য ভাবতে হবে। মানুষই তো ভগবান। ও কি বলে? ও ছোটবেলায় বলতো, আচ্ছা মা, মন্দিরে তো মানুষ থাকে না?
ঠিকই তো বলতো। আর এখন কি বলে? এখন বলে মা, সব মানুষই ভগবান নয়, শুধুমাত্র বড় লোকেরাই ভগবান। দেখো না, টাটা মন্দির আছে, বিড়লা মন্দির আছে। দারুণ দারুণ বলেছে। ঠিকই তো, ওই বড়লোক ভগবানদের হাতে আমাদের বাঁচা মরা। ইন্দ্রাণী, কটা বাজে? তা প্রায় 1টা হলো। তোমার ট্রেনের যে টাইম হয়ে গেল। হ্যাঁ, আমি আসি তাহলে। আসছি। কালকে ডাক্তার আসবে গো, দেখিয়ে নেবে ডাক্তারকে, বুঝলে? এই তোরা দুষ্টুমি করিস নি তো? এনে ধরে নে, যা পালা। এনে ভালো চকলেট আছে বটে, এনে এনে এনে। তুই কি করছিস? এনে চকলেট নে, যা পালা। কলকাতা থেকে সাংবাদিক এসেছে। যাও, পাঠিয়ে দাও। আরে এসো এসো, বসো। কে, কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো নেই। কেন? গরিব মানুষের অন্ন নেই, বস্ত্র নেই, আমি কি করে ভালো থাকি বলো? আমি সরকারের হয়ে এসেছি ঠিকই, তবে অসীমবাবু আমার বন্ধুও বটে। ও আচ্ছা 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 আচ্ছা, বলো। অসীমকে আপনারা কিডন্যাপ করলেন কেন? এটা কার কথা, তোমার না সরকারের? আমার। আসল কি জানো? আমাদের যুব ছাত্র সংগঠন ওনাকে দিয়ে একটা ছবি বানাবে। ছবি? আই মিন সিনেমা? সেটা তো কলকাতা বসেও বানানো যেত। না, বানানো যেত না।
কেন? তুমি স্থান, কাল, পাত্র বুঝো? বুঝি, কিন্তু এক্ষেত্রে তার প্রয়োগটা কি? প্রয়োগ? দেখো দীপক, আমরা অনায়াসে ওনার সঙ্গে কলকাতায় কথা বলতে পারতাম, কিন্তু তাহলে এই বিষয়টা এত গুরুত্ব পেত না। কিন্তু এখন উনি নিজের চোখে সবকিছু দেখলেন, লোকেদের সঙ্গে কথা বললেন, ওদের দুঃখ দুর্দশার কথাগুলো শুনলেন। এসব কারণে আমার মনে হচ্ছে যে উনি এই প্রজেক্টে রাজি হবেন। বুঝলাম। আর সরকার পক্ষের কি প্রশ্ন? সরকারের বক্তব্য হচ্ছে যে এইভাবে শিল্পপতিদের কিডন্যাপ করলে দেশের আর্থিক ক্ষতি হচ্ছে, এসব বন্ধ করতে হবে। অসীম বাবুকে তো আমরা বিকেলে ছেড়ে দেব, কিন্তু একটা কথা জেনে রাখো, তা বলে আমাদের এই রাজনৈতিক কর্মকাণ্ড থেমে থাকবে না, যতক্ষণ না আমরা এই সমাজকে শোষণমুক্ত করতে পারছি। আমি চলি। দীপক, বলুন। শোনো, সাংবাদিকতাটা নির্ভীকভাবে করো, মানুষকে মিথ্যে বাণী শুনিও না, ওদের সামনে মিথ্যে কথা বলো না। আমি একা কি করতে পারি? সবাই এই একই কথা বলে, আমি একা কি করতে পারি? 1+1 2 হয়, 2+1 3 হয়, 3+1 4 হয়, তাই না? এটা মাথায় থাকবে। চলি। এসো। আমি জানি অসীমবাবুর ওপর তো রাগ আছে। হ্যাঁ, তাই থাকাটাই স্বাভাবিক। কিন্তু দেখ, পার্টির সিদ্ধান্ত যে ওনাকে ছবি করার ব্যাপারে কনভিন্স করতেই হবে। পার্টির সিদ্ধান্ত মানতেই হবে, তা না হলে। শান্ত হ, শান্ত হ। তোমার আত্মীয়, সেই কথাটাও আমায় মাথায় রাখতে হচ্ছে। আরে আত্মীয় বলে কোনো কথা না, আসল কথা হলো পার্টির সিদ্ধান্ত। কিন্তু আমার মায়ের উপর যে ঘটনা, থাক সে কথা। আমি ভুলতে পারি না। জানি, কিন্তু সামনে তো এখন পার্টির অনেক কাজ। বড়লোকদের হাত থেকে গরিব মানুষদের তো বাঁচাতেই হবে। জানি দাদা, তাই তো সব ভুলে থাকি। গরিব মানুষগুলো যে আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের ব্যক্তিগত জীবন বলে কিছু নেই। পার্টির কথা, পার্টির নীতি, পার্টির কর্মসূচি এখন শেষ কথা। তাই তো মিঠুনজি অসীমবাবুর সাথে নিজে দেখা করবেন। মিঠুনজি পলিট ব্যুরোর মিটিংয়ে যাবে না? যাবে। হ্যাঁ, মানে এখন পলিট ব্যুরোর মিটিং কেন? ওই আমাদের কিছু কর্মী সরকারের হয়ে দালালি করছে, তাই রাজ্য কেন্দ্রীয় নেতৃত্বে কিছু বদল হবে মনে হয়। আর তাছাড়া নতুন কিছু কর্মসূচি আছে পার্টির, সেগুলো হবে হয়তো। আমার মনে হয় রাজ্য কমিটিতে তুমিই যাবে। জানি না কেন, তুমি ছাড়া রাজ্য কমিটিতে যাওয়ার কে আছে? পার্টিতে লোকের অভাব নেই। তাছাড়া এখন আমি রাজ্য নেতৃত্বের দায়িত্ব নিতে পারবো না। কেন? মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। কি হয়েছে? মা সারা জীবন তো কষ্ট করেছেন, স্বামী সংসার চেয়েছে, পাইনি। আমিও তো আর 4-5টা ছেলের মতো মানুষ হতে পারলাম না। ওই মানে পয়সা রোজগার করতে পারলাম না। বেশিরভাগ মা বাবারাই যা চায় আর কি, ছেলে বড় চাকরি করুক, ভালো পয়সা কড়ি করুক। আমার মাও এর বাইরে নয়। কিন্তু এসবের কোনো মূল্যই নেই। এসব চিন্তা করে করেই মায়ের শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছে। কোন ক্লাস? ক্লাস 7। বাহ,
শুধু পড়াশুনো করলেই হবে না, মানুষের মতো মানুষ হতে হবে, মানুষের জন্য লড়তে হবে। আর তাছাড়া মেয়েদের স্বার্থের জন্য তো লড়তেই হবে, ঠিক কি না? হ্যাঁ। যাও যাও। রিক্তাদির কি খবর? দেখা হলো তো সেবার কলকাতায়, ওই রবীন্দ্র সদনের সামনে। কলকাতায় থেকে কোনো ভালো কাজ করা খুব কঠিন, আবার কলকাতাকে ছাড়াও কোনো কাজও হয় না। ক্যাপিটাল বলে কথা। তা ঠিক। ক্যাপিটালে অনেকের অনেক ক্যাপিটাল আছে, কিন্তু তা ভালো কাজে মানে মানুষের উপকারে খরচ করে না, সব বাজে কাজে ব্যবহার করে। বাজে তো তোর কাছে, তাদের কাছে তো ওটা ভালো কাজ। কিন্তু তারা তো আবার উচ্চশিক্ষিত সমাজের মাথা। শুধু লেখাপড়া করে, ব্যবসা বা বড় চাকরি করে অনেক টাকা রোজগার করছে আর তার নিজেদের কাজে লাগাচ্ছে, ব্যাস দিনগত পাপক্ষয়। মানে সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। না, সে শিক্ষা তো তারা পায়নি, বাবা মাও দেয়নি, স্কুল শিক্ষকও দেয়নি, ওদের কি দোষ বলো? আপনি বাঁচলে বাপের নাম। জানো তো দিদি, আগে ভাবতাম লেখাপড়া করলাম না, মানুষ হব কি করে। আর এখন দেখছি লেখাপড়া করেও যে কত অমানুষ আছে। লেখাপড়া শিখে সকল শিক্ষিত হওয়া যায়, মানুষ হওয়া যায় না। এই যে আমি এত লেখাপড়া শিখেছি, আমি কি মানুষ হতে পেরেছি তোদের মতন? ছি ছি, কি যে বলো দিদি। এই যে আমি পারবো তোদের মতো এত কষ্ট করতে, ভাঙা ঘরে থেকে না খেয়ে পারবো? তা পারবে না এটা ঠিক, কিন্তু তুমি তুমি আমাদের চেয়ে অনেক বড়। তুমি এসি রুমে থেকে ভালো পোশাক পরে ভালো খাবার খেয়ে তুমি কিন্তু গরিব মানুষগুলোর কথা ভাবো। পারবো এটা আমরা? দাদার কথায় আমি একদম একমত। শহরের সুবিধাবাদী মানুষগুলোর যে কবে চোখ খুলবে কে জানে। আমরা কি দেখতে পাবো যে গরিব মানুষের একটা ভালো কাপড় আর দিনে অন্তত দুবেলা ভালো খেতে পাচ্ছে? বড় বড় হাসপাতাল, বড় স্কুল, কলেজ, এত বড় বড় রাস্তা, তার ছিটে ফোটাও গ্রামে নেই। যা আছে সবই শহরে। তুমি একটু আজকে তাড়াতাড়ি করবে প্লিজ। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আরে ম্যাডাম, আপনি? টুবলু, তুই? তোমার চেনা? আরে আমরা একসাথে কলেজে পড়তাম। তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে। বাই দ্য ওয়ে ম্যাডাম, কোথায়? এই এদিন নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। স্যার কোথায়? বাড়িতে। একদিন এসো না ওকে নিয়ে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আসবো। ওকে। ও রেখা, আমার কালিক। ও আচ্ছা আচ্ছা। তোর মোবাইল নাম্বারটা আমাকে দে। এক সেকেন্ড, আমার কার্ডটা রাখ, পরে ফোন করিস। ওকে? করব, তোকে আমার দরকার হতে পারে। ওকে, পরে ফোন করিস, কথা হবে তখন। আজকে আসি। তোর বন্ধু? হ্যাঁ বন্ধু, খুব কাছের বন্ধু। কৌশিক, মানে তোর বন্ধুর বর, ও আমার হাজবেন্ডের অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা। তবে খুব ভালো ছেলে। আচ্ছা, ও তোকে চিনতে পারেনি তো? পুলিশের চোখ তো জানি না, কিন্তু পুলিশের কাছে আমার কোনো ছবি আছে সেটা কিন্তু আমার জানা নেই। ওরা ড্রয়িংও তো করতে পারে। চল ট্যাক্সি ধরি। স্কেচ তো করাতেই পারে। তোদের আর কলকাতা থাকা ঠিক নয়। একটা কাজ কর রেখা, তুই তোর জেলায় ফিরে যা। আচ্ছা। আর দেবব্রত, তুই তোর জেলায়। আর তুই? আমাকে একজনের সাথে দেখা করতে হবে, খুব দরকার আছে, পরে বলবো।
তোমার বন্ধুকে আমার খুব চেনা চেনা মনে হলো, জানো? কি নাম জানো? কে? টুবলু? টুবলু না? ও হ্যাঁ, মনে পড়েছে। ওই মাওবাদী নেতা বাতাসের যে স্কেচ আমরা করিয়েছিলাম না, তার সাথে টুবলুর খুব মিল আছে। কি যাতা বলছো তুমি? কোথায় তোমাদের মাওবাদী নেতা বাতাস আর কোথায় টুবলু? তোমার কি সবাইকেই আজকাল মাওবাদী মনে হয় নাকি? না 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 না, আমার চোখকে অত সহজে ফাঁকি দেওয়া যাবে না। কিন্তু ম্যাডাম ওদের চেনে কিভাবে? না না, তুমি বোধহয় ঠিকই বলছো, জানো। কিন্তু ম্যাডাম আর টুবলু একসাথে কলকাতাতে, না, এ অসম্ভব। না, এটা সত্যি অসম্ভব। হ্যালো? হ্যাঁ, আমি টুবলু বলছি। কে টুবলু? হ্যাঁ। কি ব্যাপার তোর? এতদিনে একটা ফোন করিসনি? আচ্ছা, তুই আসতে পারবি? হ্যাঁ, কোথায় বল? এই রবীন্দ্র সদনের সামনে। তুই দাঁড়া, আসছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। কি ব্যাপার বলতো তোর? 4 বছরে একটা ফোন করিসনি আমায়? তোর বর আমার সম্পর্কে কিছু বলছিল? ও আর কি বলবে? ও তেমন কিছু বলেনি, তবে হ্যাঁ একটা কথা বলছিল, তোর সঙ্গে নাকি মাওবাদী নেতা বাতাসের খুব মিল। কেন বলছিল এ কথা জানিস টুবলু? টুবলু? তার মানে কৌশিকই ঠিক বলছিল, আসলে বাতাসের টুবলু। হ্যালো, তুমি কোথায়? আমি অফিসে। আমি আসছি, খুব দরকার। কেন, কি হয়েছে? আরে টুবলুর ব্যাপারে খুব দরকার আছে, আমি এসে বলছি। ঠিক আছে, ওকে ওকে ওকে। গ্রামটা দেখলেন? হ্যাঁ, দেখলাম। কোনো পরিবর্তন চোখে পড়ল আপনারা যখন প্রথম এসেছিলেন আর এখন? না, তেমন কিছু না। ঠিক, অথচ তখন আপনারা চাকুরিজীবী ছিলেন আর আজ শিল্পপতি। পরিবর্তন হয়েছে। কিছু মন্ত্রী, কিছু সরকারি আমলা আর আপনাদের মতো কিছু মানুষ যারা বুঝেছেন আপনি বাঁচলে বাপের নাম। শহরে বা গ্রামে গরিব মানুষের কোনো পরিবর্তন আসেনি। শহরের মানুষের তবুও তো কিছু করার আছে, গ্রামে তাও নেই। আলো, জল, রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল, যা কিছু হয়েছে সবই শহরে। গ্রামে কিছুই নেই, শুধু অভাব ছাড়া। চিকিৎসা ব্যবস্থা তো শূন্য। শহর থেকে কোনো ডাক্তার এসে যদি গরিব মানুষের চিকিৎসা করে তাকে মাওবাদী আখ্যা দেওয়া হয়। ভয়ে কেউ আসতেই চায় না, খেয়ে ঝামেলায় জড়ায়। অসীমবাবু, আমাদের নেতা মিঠুনজি আপনার সাথে কথা বলবেন। নমস্কার অসীম বাবু। নমস্কার, আমি মিঠুনজি। এই যে শোনো। হ্যাঁ,
কটা জিনিস আছে এখানে, যত্ন করে রাখবে। এই ফ্ল্যাগটা আছে, যত্ন করে রাখবে। এই তোমার পোস্টার, আলতা। ওকে, ভালোভাবে যেন পোস্টারিংটা হয়, বোঝা যায়। ইট শুড বি ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, শোনো, তোমরা এসো। অসীম বাবু, আসলে আপনার কথা বাতাসের কাছে আমি অনেক শুনেছি। আচ্ছা, আপনি জঙ্গল খুব ভালোবাসেন, তাই না? হ্যাঁ। গুড, ভেরি গুড। চলো। অসীম বাবু, এই জঙ্গল মানে কিছু গাছপালা, কিছু জন্তু জানোয়ার, হাড়িয়া বা মহুয়া নয়, এছাড়াও অনেক কিছু আছে। হ্যাঁ, এখানকার গরিব আদিবাসী। আপনি গতবার যখন আপনার ফ্যামিলিকে নিয়ে এখানে এসেছিলেন, তখন মাস্টারমশাই কিছু টাকার জন্য আদিবাসীদের জন্য আপনার মেয়েকে কিডন্যাপ করে, কিন্তু পুলিশ তাদের ধরে ফেলে এবং তাদের উদ্দেশ্য সফল হয় না। হ্যাঁ, বাড়ির লোকের সঙ্গে কথা বলবেন? হ্যাঁ, ওরা খুব চিন্তায় আছে। বলুন, আপনার নম্বরটা বলুন। 9831193659। আরেকবার বলুন প্লিজ। 9831193659। 659। এই নিন, কথা বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, অসীম বলছি। হ্যাঁ বলুন। আপনি ভালো আছেন? কোথায় আপনি? আমি ভালো আছি। আপনি কিছু খেয়েছেন? ওরা যা চায় দিয়ে দিন স্যার, বিবাদে যাবেন না। আমরা শুধু আপনাকে চাই। না না, কোনো চিন্তা নেই। দেখলেন অসীমবাবু, আপনি এই জঙ্গল থেকে কি সুন্দরভাবে আপনার পরিবারের সঙ্গে কথা বললেন, কিন্তু এখানকার আদিবাসী গরিব লোকজন এটা থেকে বঞ্চিত। আর সত্যি কথা বলতে কি, এটা ওদের প্রয়োজন হয় না, দরকারও নেই। ওরা শুধু চায় দুমুঠো ভাত আর এই অঙ্গ ঢাকার জন্য কিছু কাপড়। আচ্ছা, আপনি এটা কখনো অনুভব করেছেন? না, তা করিনি। তবে একদম করিনি তা ঠিক নয়। করেছেন অসীম বাবু, আপনি করেছেন। আপনি ছাত্র অবস্থায় করেছেন, কিন্তু তারপর যখনই আপনার হাতে কিছু পয়সা এলো তখন সব শেষ, তাই না? কিন্তু পয়সা ছাড়া তো। দেখুন, আমি জানি যে পয়সা ছাড়া কিছু হয় না। তাহলে এই পয়সা আপনি একা ভোগ করবেন? পরিবারকে ভোগ করাবেন কেন? এই গরিব না খেতে পাওয়া মানুষের কথা আপনার মনে আসে না? তাদের জন্য আপনার মন কাঁদে না? হ্যাঁ, তাহলে আপনার কিসের শিক্ষা, কিসের জ্ঞান? অসীম বাবু,
এসব কথা আপনি ছুঁড়ে ফেলে দিন, মন থেকে বার করে দিন। কাঁদে, কিন্তু আমি তো ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী নই। তাছাড়া আমি একা কটা লোকের জন্য কি করব? সরকারের এদের জন্য কিছু করা দরকার। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনি কি করে জানলেন? হোয়াট? অসীম বাবু, আপনি নাকি বাতাসকে বলেছেন যে আমরা সমাজের বাইরে। কিন্তু একটা কথা আপনাকে স্পষ্ট করে বলি, আপনি যে সমাজের কথা বলছেন সেই সমাজের কিছু বিশিষ্ট প্রগতিশীল লোক আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত আছে। হতে পারে। অসীম বাবু, আপনার মধ্যে এখনো কিছু মনুষ্যত্ব বোধ আছে, তাই আপনাকে আমরা এখানে এনেছি। কিন্তু কেন? আমরা একটা ফিল্ম তৈরি করতে চাই। মানে? বাংলা সিনেমা এখন বাজারে যেসব হচ্ছে তেমন নয়। শুধু বিনোদন নয়, আমাদের নির্দিষ্ট একটা বক্তব্য থাকবে। বুঝলাম। আমাকে কি করতে হবে? আপনি প্রডিউস করবেন। মানে? আপনি প্রডিউস করলে ছবিটা ভালোভাবে মুক্তি পাবে। কেন? আপনার অনেক রকম ব্যবসা আছে, বিশেষ করে ফিল্মে। কলকাতায় আপনার ব্যবসাদার হিসাবে খ্যাতি আছে, আমরা সেটাই কাজে লাগাতে চাই। আমি টাকা দিতে পারি, কিন্তু সরাসরি যুক্ত থাকলে আমার অসুবিধে আছে। কি অসীম বাবু, ভয় করছে? শুনুন, এখানে ভয় করার কোনো কারণ নেই। এখানে কেউ আপনার কোনো ক্ষতি করবে না, বুঝলেন? শুধু একটা কথা, আপনি আপনি আমাদের এই স্বাধীনতা সংগ্রামে যোগদান করুন, বুঝলেন? তাতে হবে কি, আপনার নাতি নাতনিরা খুব গর্ববোধ করবে। হ্যাঁ, তারা মানুষের কাছে আপনার নাম করবে, আর মানুষেরা জানবে আপনি একজন স্বাধীনতা সংগ্রামী। ইয়েস। আর তখন আপনার জন্মদিন, মৃত্যুদিন সব পালন হবে। লোকে বড় বড় বক্তৃতা দেবে সেই দিনগুলোতে। আপনি বুঝতে পারছেন? আমার এসবে দরকার নেই। আচ্ছা, ফিল্মের কাহিনীটা কি? আমাদের পার্টির একজন নেতাকে পুলিশ গুলি করে মারে বিনা বিচারে। আমরা চাই এই যে বুর্জো আইন ব্যবস্থা, যে আইন ব্যবস্থা আমাদের দেশে চালু আছে, অন্তত সেই আইন ব্যবস্থায় আমাদের সাজা তো হোক, মানুষ কিছু কথা তো শুনুক আমাদের কোর্টে। কিন্তু এই ধরনের ছবি করলে আমি বিপদে পড়বই। শুনুন অসীমবাবু, আপনার কোনো বিপদ হবে না, আমরা আপনার পাশে আছি। কলকাতা থেকে কিছু বুদ্ধিজীবী, প্রগতিশীল, প্রতিষ্ঠিত লোক, তারা এখানে এসে আপনাকে সাহায্য করবে। মানে পরিষ্কার, আমাদের সংগঠনের সঙ্গে অনেকে যুক্ত আছে, অনেক ছেলেমেয়েরা যুক্ত আছে। আপনিও আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত হবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। অসীমবাবু জানেন, গ্রামে শহরে আমাদের এই সংগঠনের অনেক ছেলেমেয়েরা কাজ করছে, মন প্রাণ দিয়েই করছে। মনে হচ্ছে আমাদের এবার চলে যেতে হবে। আপনার রক্ষকরা তাহলে আসছে, আমাদের এবার যাওয়া উচিত। টুবলু, 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 টুবলু কোথায় গেলে? আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়।
জয় একদিন, একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. পৃথিবীর মাটি হবে মধুময়, বাতাস হবে মধুময়, আকাশ হবে মধুময়। শালা সুরে বাচ্চাগুলো সব পালিয়ে গেল। শালা শুয়োরের বাচ্চা বেঁচে গেল। ওদের শুয়োরের বাচ্চা বলছেন কেন? ওরাও তো আমার আপনার মতন মানুষ, শিক্ষিত এবং মার্জিত। আর আপনি টুবলু টুবলু করে চেঁচাচ্ছিলেন কেন? ওদের একজনকে টুবলু বলে ডাকা হচ্ছিল। ওদের আবার নাম, কখনো টুবলু তো কখনো গুবলু, নিজের নাম নিজেরাই জানে না। তো আপনি কাউকে চিনতে পেরেছেন কি? না, আমার তো চোখ ঢাকা ছিল। অল রাইট। কিছু ভাবছেন কি? হ্যাঁ হ্যাঁ ভাবছি। রাস্তায় আপনার কোনো কষ্ট হয়নি তো? আমরা একটা ফিল্ম তৈরি করতে চাই, আপনি প্রডিউস করলে ছবিটা ভালোভাবে মুক্তি পাবে। কি অসীম বাবু, ভয় করছে আপনি আমাদের এই স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন? ওদের নিয়ে একটা ছবি করব। ছবি? ছবি মানে ফিল্ম? ওদের নিয়ে স্যার ছবি করবেন না। আজ পর্যন্ত যতগুলো ছবি হয়েছে সব স্যার ফ্লপ খেয়ে গেছে। একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলুন। আমাকে একটা অনেস্ট পুলিশের রোল দেবেন স্যার। মানে এ সালারা থাকলে তো পুলিশ থাকবেই। অনেস্ট? হ্যাঁ, অনেস্ট অ্যান্ড ফাইটার। সকলেরই স্বপ্ন থাকে অনেস্ট হওয়ার, কিন্তু হতে পারে না, তাই না? আচ্ছা দেখব। চলুন স্যার।